আপনার কি মনে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে প্রত্যেক নবী রাসূলকে এই যে মুসলিমদের কাছে পাঠিয়েছে, মুসলিমদের কাছে পাঠিয়েছে? না, মুসলিমদের কাছে পাঠায়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক নবীকে পাঠিয়েছে অমুসলিম অবিশ্বাসী কাফেরদের কাছে। চূড়ান্ত প্রমাণ দেখেন পবিত্র কুরআন সূরা আল ইমরান সূরা নাম্বার 3 আয়াত নাম্বার 64। আল্লাহ রাসূলকে বলে দিচ্ছে, কুল, হে নবী আপনি তাদেরকে বলে দেন, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথার দিকে, সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য আল্লাহ না আবুদা ইল্লাল্লাহ। আল্লাহ কি এখানে আপনাদের কথা বলেছে, মুসলিমদের কথা বলছে? আল্লাহ ওখানে বলছে যে তোমরা এসো সেই কথার দিকে যেটা তোমাদের আমাদের মধ্যে এক, অর্থাৎ যেটা ইসলামের সাথে মধ্যে এক, যে বিষয়গুলো কাদেরকে ইন্ডিকেট করছে? অমুসলিমদেরকে। তাহলে আল্লাহ যে নির্দেশ দিচ্ছেন নবীকে যে তুমি তাদেরকে বলো যে হে অবিশ্বাসীগণ, কাফেরগণ, তোমরা সেই কথার দিকে আসো যেটা কোরআনের সাথে তোমাদের কিতাবের মধ্যে মিলে যায়, এবং প্রথম সাদৃশ্য তোমরা মেনে নাও, এক আল্লাহ ছাড়া অন্য কারও ইবাদত করা যাবে না, তার সাথে শরিক করা যাবে না। সূরা আল ইমরান আয়াত নম্বর 64। তাহলে আল্লাহ যে এখানে যে মূল দাওয়াত দিতে বলছে, এটি কি দাওয়াতুল ইসলাম নাকি দাওয়াতুল ইসলাহ? কথা বলেন। দাওয়াতুল ইসলাম, ইসলামের দাওয়াত। আর এই দাওয়াতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক যুগেই নবী রাসূল পাঠিয়েছেন। আর এরই ধারায় সর্বশেষ এবং চূড়ান্ত নবী, সর্বশেষ এবং চূড়ান্ত মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াত দিয়ে পাঠিয়েছে।